हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের কর্মচারী সংগঠনদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী যে ডিএ মামলা বা বকেয়া ডিএ বা ডিএ বৃদ্ধি বা সপ্তম পে কমিশন নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছিল নবান্নের সভাগৃহে, সেটা কিন্তু ডেট পিছিয়ে গেছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে আগামী 30শে মে এই সংক্রান্ত ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছিল নবান্নে। তার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা সংক্রান্ত যে মামলাটি চলছিল, সেটাও কিন্তু রাজ্যের কর্মচারী সংগঠনগুলোর তরফ থেকে ডেট পেছানো বা 4 সপ্তাহ ডেট পেছানোর একটা আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। তো এই ভিত্তিতে সুপ্রিম কোর্টেও কিন্তু সেই আর্জি গ্রহণ করে এবং সেখানে যে বকেয়া ডিএ মামলা সংক্রান্ত যে মিসলেনিয়াস ফাইলটি ছিল, সেটাও কিন্তু পিছিয়ে গেছে। তো এদিকে কিন্তু মুখ্যমন্ত্রী যে গত আগামী 30 তারিখে যে বৈঠক হওয়ার কথা, সেটারও কিন্তু ডেট আবার পরিবর্তন করা হয়েছে এবং এই নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর ভিত্তিতে পাঠানো যে চিঠি, সেটা কিন্তু বিভিন্ন রাজ্যের কর্মচারী সংগঠনগুলো যেগুলোর বৈঠক হওয়ার কথা ছিল তাদেরকে কিন্তু এই পত্র বা চিঠিটা কিন্তু পাঠানো হয়েছে। তো কবে এই ডেট দেওয়া হয়েছে, কি তথ্য উঠে আসছে এবং সরকারি যে কর্মচারী সংগঠনগুলির যে এক নিষ্ঠ সদস্য রয়েছেন ভাস্কর মহাশয়বাবু, তিনিও কিন্তু এই ব্যাপারে ফেসবুকে পোস্ট করেছেন। তো কি তথ্য উঠে আসছে একদম ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ডিএ নিয়ে কি আদৌ সমাধান হবে কি হবে না, ডিএ বৃদ্ধি হবে কি হবে না, এই সমস্ত বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। তো সকলেই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস প্রথমত চিঠিটার ব্যাপারে যাওয়া যাক। তো দেখুন, এটা গত 27 তারিখে কিন্তু এই চিঠিটা দেওয়া হয়েছে বিভিন্ন কর্মচারীর যে সংগঠনগুলো রয়েছে ডিএ মামলা সংক্রান্ত তাদেরকে। তো এখানে বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে ডেট অর্থাৎ 27 তারিখে কিন্তু এই পত্রটি কিন্তু প্রোভাইড করা হয়। কাকে প্রোভাইড করা এখানে দেখতে পাচ্ছেন, দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে টু দিয়ে বলা হয়েছে শ্রী ভাস্কর ঘোষ, কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চ। কিছু যে সিভিল আপিল যেগুলো রয়েছে, যেগুলো সুপ্রিম কোর্টে বিচারাধীন, এখানে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ যেটা রয়েছে যে মামলা, সেই মামলার ভিত্তিতে কিন্তু এখানে বলা রয়েছে। তো কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে স্যার উইথ রেফারেন্স টু দ্য কম্পিটিশন Captain Code case and connected application, the undersigned is directed to inform you that the Honorable Chief Minister West Bengal has desired to hold a meeting with the respondent association who are associated with the above stated litigation on 1st June 2026 Monday at 5 PM venue Chief Minister's Conference Room 4th floor নবান্ন। অর্থাৎ যে 30 তারিখ যে বিষয়টি ছিল, অর্থাৎ শোনা যাচ্ছিল যে 30 তারিখ মামলার যে এই যে মিটিং হওয়ার কথা, সেটা কিন্তু ডিটেলসভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 জুন সোমবার বিকেল 5টার সময় যে নবান্নের সভাগৃহে চিফ মিনিস্টারের, সেখানে কিন্তু এই যে মিটিং বা সভা সেটা কিন্তু হবে। এখানে বলা রয়েছে দ্য undersigned is further directed to inform you to like kindly remain present. 3 members of the association are invited to join। অর্থাৎ 3 জন মেম্বারকে কিন্তু এখানে জয়েন হতে বলেছে। ইন দ্য মিটিং অন দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম অ্যাজ মেনশনড হেয়ার বিফোর। অর্থাৎ এখানে একদম ডিটেলসভাবে বলা রয়েছে যে ডেট দেওয়া হয়েছে, সেই ডেটের মধ্যে 3 জন ব্যক্তিকে এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। অর্থাৎ 30 তারিখে যে হওয়ার কথা ছিল বকেয়া ডিএর ব্যাপারে বা ডিএ বৃদ্ধি বা সপ্তম পে কমিশন ব্যাপারে, সেই নিয়ে কিন্তু ডেটটা পিছিয়ে গিয়ে 1 তারিখ অর্থাৎ সোমবার করা হয়েছে 1 জুন। তো এ নিয়ে ভাস্করবাবু মহাশয় তিনিও কিন্তু একটা ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে বলা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত আলোচনার দিন পরিবর্তিত হয়ে আগামী 1 জুন বিকাল 5টায় স্থির হয়েছে। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান করবেন। SJM অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। অর্থাৎ তিনি কিন্তু এই পোস্টটি করেছেন যখন এই ব্যাপারে নোটিফিকেশন, এই চিঠিটি বা পত্রটি দেওয়া হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সরকারও কিন্তু এই বিষয়ে একটা সদিচ্ছাপূর্ণভাবে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে
আগ্রহী ভূমিকা পালন করতে চলেছে, যার ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছিল সেটাও কিন্তু বিভিন্ন যে সংগঠনগুলোর তরফ থেকে যেটা ছিল সেটারও কিন্তু মামলাটা পিছিয়ে গেছে এবং সেটাও কিন্তু মনে হচ্ছে জুন মাসের শেষ দিকে আশা করছি হতে পারে। তো এখনও পর্যন্ত এইটুকুই আপডেট ছিল বেতন বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারে বা ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে। এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আগামী 1 তারিখ অর্থাৎ 1 জুনেই কিন্তু বোঝা যাবে যে সরকারের কি স্ট্যান্ড রয়েছে বা বিভিন্ন কর্মচারী যে শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে সংগঠনগুলো তাদের তরফ থেকে কি স্ট্যান্ড রয়েছে সেগুলো সমস্ত কিছু এই 1 তারিখে বোঝা যাবে। ডিএ পাওয়া যাবে বা ডিএ বৃদ্ধির ব্যাপারে এই সমস্ত ডিটেলস কিন্তু সেদিনে আলোচনা হওয়ার কথা। তো অবশ্যই 1 জুন যে দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দীর্ঘদিন ধরে যে বঞ্চিত রাজ্যের কর্মচারীরা যাদের বকেয়া ডিএ গত সরকার কিন্তু মেটাতে পারেনি, যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 25% হারে বকেয়া ডিএ 2 কিস্তিতে মেটানোর কথা, কিছু জন পেলেও কিন্তু সবাই এটা নিয়ে পায়নি এবং যেখানে গ্র্যান্ড ইন এড কর্মচারীদেরও কিন্তু বারংবার বঞ্চিত করা হয়েছে বিভিন্ন রুলস রেগুলেশনের মধ্য দিয়ে। তো অবশ্যই এটা নিয়েও কিন্তু 1 তারিখে আলোচনা হতে চলেছে। তো সেদিনটা কিন্তু সকলের নজর থাকবে এবং কোনো যদি আপডেট থাকে সেদিন অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এইটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন বাকির সাথে, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট নিউজ তথ্য যথাসময়ে শেয়ার করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ।